নমস্কার বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। দেখছেন খবর প্রতিদিন। আজকে সকালের যে গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেট সেটা আপনাদেরকে বিস্তারিত জানাবো। গোটা তিলোত্তমায় কিন্তু কুয়াশায় ঢাকা, গোটা কলকাতা কুয়াশায় ঢাকা। এখন হালকা হালকা কুয়াশা কাটছে। সেই কুয়াশার জন্য কিন্তু আমি কালকেই আপনাদেরকে বলছিলাম যে কুয়াশা পড়বে, তাও 2 দিন আগে থেকে আমি বলছি কুয়াশা পড়বে। প্লিজ আমার আপডেটগুলো একটু দেখবেন, পুরোটাই ভিডিওটা দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর ছোট কন্টেন্টকে একটু প্লিজ বড় করার চেষ্টা করবেন। তো আপনাদের জন্যই সব কিছু, আপনাদের জন্য ভিডিও করা, আপনাদের জন্যই আপডেট দেওয়া। তো প্লিজ ভিডিওটাকে একটু স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। পুরোটা কিন্তু আমি যেটা আপনাদের বলছিলাম ফগের ব্যাপারটা, তো ফগ কিন্তু প্রচুর পরিমাণে কলকাতা সহ দক্ষিণবঙ্গ দুর্গাপুর থেকে আসানসোল পর্যন্ত সব জায়গায় কিন্তু, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, কলকাতা, হাওড়া, হুগলি, প্রতিটা জায়গায় কিন্তু কুয়াশা যে সম্ভাবনা দেখুন সেটা কিন্তু ছিল। সেটা কিন্তু এই কুয়াশার যে রাইন যে ঘনত্ব সেটা কিন্তু প্রচুর ছিল। এর জন্য দৃশ্যমানতা, যে ভিজিবিলিটি বা দৃশ্যমানতা সেটা কিন্তু অনেকটাই কমে গেছিলো, প্রায় 28 বলে যেটাকে, যাই হোক আমি এটা স্কিপ করছি। দৃশ্যমানতা অনেকটাই কমে গেছিলো, 1 কিলোমিটার থেকেও কম। তার মানে ভাবুন 50 মিটার, 28 মিটার, 24 মিটার এরকম কিন্তু দৃশ্যমানতা, 24 মিটারও কম কিন্তু দৃশ্যমানতা আজকে কিন্তু ফোকাস করা গেছে। এর জন্য কিন্তু প্রচুর পরিমাণে যাত্রীদেরকে একটু অসুবিধা হয়েছিল। যেরকম ট্রেনের ক্ষেত্রে খুব অসুবিধা হয়, সিগন্যালিংয়ের জন্য অসুবিধা হয়, সিগন্যাল দেখা যায় না দূরের থেকে, তখন ট্রেন স্লো চলে। এর জন্য প্রচুর পরিমাণে কিন্তু প্রবলেম ক্রিয়েট হয় বন্ধুরা। তো আজকের আমি উপগ্রহ চিত্রতে চলে যাই, অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি কোথায় এখনও মেঘলা আকাশ সম্ভাবনা আছে। কলকাতার সাইডে হালকা মেঘলা আকাশ, কিছু কিছু জায়গায় একটু ভারী মেঘলা, কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই তাপমাত্রা বাড়বে, ওয়েদারটা ক্লিয়ার হবে, আর রৌদ্র কিন্তু উঠবে। হালকা মেঘ হালকা রৌদ্র কিন্তু কলকাতায় আজকে থাকবে। 2-3 দিন কিন্তু এরকমই থাকবে। টেম্পারেচার যে পারদ, যে দিনের তাপমাত্রার পারদ 27 থেকে 28 ডিগ্রি তাপমাত্রা ছুঁয়ে যাবে। তার জন্য কিন্তু আপনারা একটু গরম, আবার রৌদ্রুর যে তেজটা একটু বেশি অনুভূত হবে কয়েকদিন। তো বছরের যে শেষের সময় সবাই একটু ঘুরতে টুরতে যায় এই সময়, তো এই সময় কিন্তু আজকের দিনটা তাদের একটু ভালো লাগছে, যেহেতু তাদের এখানে একটু কুয়াশা পড়ছে, দক্ষিণবঙ্গ এলাকায় কুয়াশা পড়ছে। সকালে ঠান্ডার একটা আমেজ ছিল, রৌদ্র ওঠেনি সেই সময়, কিন্তু একটা ঠান্ডার যে আমেজ সেটা কিন্তু আজকে কলকাতাবাসী বা কলকাতার যে আশেপাশে যত জেলা ছিল সব জেলাতেই কিন্তু, দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই আপনারা পেয়েছেন। তো এখন কিন্তু কুয়াশার সম্ভাবনা একটু কম, আজ কালকের থেকে কুয়াশা কিন্তু আপনাদের এখানে নাও পড়তে পারে। তো আজকের রাতের আপডেটে বুঝতে পারবো যে সন্ধ্যাবেলা যে আপডেটে কুয়াশা পড়বে কি পড়বে না, কিন্তু এখন কোনো কুয়াশার কিন্তু সম্ভাবনা নেই বন্ধুরা। এই কয়েকদিনে কিন্তু কুয়াশার সম্ভাবনা নেই। আজকের ভিজিবিলিটি যদি আমি দেখতে পাই, ভিজিবিলিটি এখন কিন্তু খুলনার সাইডে একটু কম আছে। দশটা AM 5টার সময় যে ভিজিবিলিটি আপনি দেখতে পাচ্ছেন কতটা কম, কিন্তু ভিজিবিলিটি দেখুন 1 কিলোমিটারেরও কম ভিজিবিলিটি, 0.9 কিলোমিটার। এখানে দেখুন 3 কিলোমিটার কলকাতার সাইডে। 5টা, 8টা, 7টা, 6টার সময় সব থেকে বেশি কিন্তু ভিজিবিলিটি এখান থেকে কমে গেছিলো। প্রতিটা জায়গায় কিন্তু আজকে দৃশ্যমানতা কম থাকার কারণে এই পাশে পাহাড়ি জায়গায় আর এই পাশে কিন্তু বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু কুয়াশাটা পড়েছিল। তো ব্যাপক কুয়াশা পড়েছিল আজকে, এক্সট্রিম ফগ পড়েছিল। এর জন্য যে বিমান চলাচলও হয়তো অসুবিধা হতে পারে, এটা নিউজে দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো নিউজে আপনারা টেলিকাস্ট অবশ্যই করবে, কারণ দৃশ্যমানতা কম থাকলে, যেমন প্লেনের যে উড়ান উড়ে যখন তাদের যে অ্যারাইভেল সময় থাকে, ডিপারেচার সময় থাকে, প্লেনে যে আসা যাওয়া নামা ইত্যাদির উপরে কিন্তু একটা প্রভাব বিস্তার করে কুয়াশা। ট্রেনের উপরে তো থাকে, প্লেনের উপরেও থাকে, যেরকম সব কিছুর ক্ষেত্রেই, যেরকম আপনারা বাইক চালায় কোথাও যাবেন সেটাতেও অসুবিধা, কারণ কি দৃশ্যমানতা কম, মানে সামনের যে ভিজুয়াল সেটা কমে যাচ্ছে, আপনার চোখে আপনি দেখতে পাচ্ছেন না। তখন কি হয়, তখন এই অসুবিধাটা হয়।
কুয়াশার সময়ের জন্য আমি সবাইকেই বলি যে সাবধানতা অবলম্বন করবেন প্লিজ। গাড়িগুলোতে ফগ লাইট ইউজ করবেন। ফগ লাইট হয় একটু হলুদ রঙের হবে, দেখবেন বাইকের নিচে লাগানো থাকে বা কোনো সময় বাইকের উপর কেউ লাগিয়ে দেয়। তো অবশ্যই এগুলা দেখবেন, ফোকাস রাখবেন, কারণ জানুয়ারি মাসেও হয়তো কুয়াশার দাপট আপনারা পেতে পারেন। যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আবার আসছে বন্ধুরা, পশ্চিমী ঝঞ্ঝার কারণে দৃশ্যমানতা যে কুয়াশার ভাবটা সেটা কিন্তু আর থাকছে না। তো কালকে কিন্তু কুয়াশা সেরকম থাকছে না। পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আর একটা যে ঝঞ্ঝা সেটা কিন্তু আসতে চলছে, সেটার কারণে কিন্তু আপনারা টেম্পারেচারটা আরও একটু বাড়তে পারে। বছরের শেষের দিকে যে একটা ঝঞ্ঝা, এই যে ঝঞ্ঝাটা আসছে কাজাকিস্তানের এখান দিকে, দেখতে হবে বিষয়টা। আস্তে আস্তে আমরা এই জায়গাটা ফোকাস রাখবো, দেখব। পশ্চিমী ঝঞ্ঝা একটা থাকছে, ছোটোখাটো পশ্চিমী ঝঞ্ঝা। এখানে যে নিম্নচাপ, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, এই জায়গাটা আমরা ট্র্যাক করব। তো এখন আমরা যাব জিএফএস মোডে। জিএফএস মোডে গিয়ে আমরা দেখছি, জিএফএস মোড ট্র্যাক করছি বন্ধুরা। আস্তে আস্তে কিন্তু আমরা 27 তারিখ পার করে গেলাম। কি অবস্থা হতে পারে, নিম্নচাপ কি, এটা কি হবে কি হবে না সেটা কিন্তু আমরা দেখব। যাই হোক, এখানে কিন্তু একটা নিম্নচাপের সৃষ্টি হচ্ছে, এদিকেই ঘোরাফেরা করছে। তো এখানে একটা সম্ভাবনা আছে। আমি সিএমডাব্লিউ মোডে চলে যাচ্ছি। এখানে কিন্তু আমরা গাস্টিং যে আছে 2 তারিখেও, এখানে কিন্তু একটা লো প্রেশার আমরা দেখতে পাচ্ছি। ইসিএমডব্লিউতে একটা লো প্রেশার দেখতে পাচ্ছি, এখানটায় কিন্তু একটা লো প্রেশার আছে। তো সম্ভাবনাটা কি সেটা আপনাদেরকে বলছি। এই যে নিম্নচাপ, এটা যদি প্রভাব বিস্তার করে, এটা কিন্তু প্রতিদিনই কিন্তু একটা চেঞ্জেস আসছে। সন্ধ্যাবেলার দিকে দেখবেন এখানে ঘূর্ণিঝড়টা গতি অ্যাচিভ করছে, সকালবেলার দিকে কিন্তু সেই ঘূর্ণিঝড়টা থাকছে না। সন্ধ্যাবেলার আপডেটে কিন্তু সেই ঘূর্ণিঝড়টা আবার নিজের গতি অ্যাচিভ করছে, এখানে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে। সেটা কিন্তু আপডেটের কিন্তু পরিবর্তন। আপডেট সবসময় পরিবর্তন হয়, 3 ঘন্টা 2 ঘন্টা পরপর সবসময় উইন্ডিতে কিন্তু পরিবর্তন হয়। তো এই জায়গাটা আমার খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু লো প্রেশার একটা ক্রিয়েট হচ্ছে বন্ধুরা, কিন্তু এই বছরের শেষের দিকেও সেরকম কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই, আর বছরের শুরুতেও 1-2 তারিখেও কোনো কিন্তু সম্ভাবনা নেই। শুধু মেন যে দেখতে লাগবে আপনাদের টেম্পারেচারটা যে কমছে কি কমছে না। টেম্পারেচারটা যখন উত্তরীয় হাওয়ার দাপটে কিন্তু টেম্পারেচারটা কমে, তো অবশ্যই এই দিকটা খেয়াল রাখতে লাগবে, আমাদেরকে বুঝতে লাগবে। তো এই জায়গাটা যদি ঘূর্ণিঝড় যে যদি তৈরি হয়, সেটা তো আপনাকে বললাম যে নিজের গতি যদি অ্যাচিভ করতে পারে তাহলে সেই ঘূর্ণিঝড়টা হবে। আর এখানে কিন্তু যে নিম্নচাপটা এখানে কিন্তু আছে, সেই নিম্নচাপ আস্তে আস্তে কিন্তু এদিকে এগোতে পারে। তো এখানে কিন্তু একটা প্রতিদিনই একটা আপডেট দেখতে পাচ্ছি। সকালবেলা ঘূর্ণিঝড় থাকছে না, আবার বিকালবেলার আপডেটে বা সন্ধ্যাবেলা যে আপডেটটা পাই সেখানে কিন্তু ঘূর্ণিঝড় থাকছে। তো এই বিষয়গুলো কিন্তু পরিবর্তনশীল হচ্ছে। তো এই কিছুদিন না গেলে এগুলো বুঝতে পারবো না বন্ধুরা কী হচ্ছে না হচ্ছে। তো অবশ্যই চ্যানেলটিকে সবসময় ভিডিওগুলো দেখবেন, আপডেটগুলো দেখবেন। অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন, আপনাদের সাপোর্টেই সব কিছু। কারণ কি বলুন তো, আপনাদের জন্যই তো ভিডিও আপলোড করা। তো প্লিজ আপনারা জানাবেন। আমার চ্যানেলে আপনি ওল্ড ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আমার খবরের কারেন্ট সিটি কী আছে, আমি ঠিক খবর আপনাদেরকে প্রোভাইড করতে পারি কিনা। আমি নিউজ চ্যানেল দেখে আপনাদেরকে কোনো কিছুই বলি না, উইন্ডিতে যেটা দেখায় সেই পরিপ্রেক্ষিতে কী হতে পারে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে হাওয়ার দাপট কিছুটা চলছে ঠাকুরগাঁও এলাকায়। হালকা ঝোড়ো হাওয়া প্রায় 24 কিলোমিটার পার আওয়ারে বইতে পারে, সেখানের জন্য একটু ঠান্ডা হতে পারে। তো আমি টেম্পারেচারের দিকে চলে যাই। টেম্পারেচার কিন্তু এখন 24-25 ডিগ্রি সেলসিয়াস, কলকাতার দিকে 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এদিকে মেঘলা থাকার কারণে 1-2 ডিগ্রি কম থাকবে, 27 ডিগ্রি সেলসিয়াস, 28 ডিগ্রি সেলসিয়াস। বিজয়বাড়াতে 28 ডিগ্রি সেলসিয়াস। এদিকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে, আরও হবে।
2টার সময় কিন্তু সেটা চলে যাচ্ছে 27 ডিগ্রি কাছাকাছি। শিলিগুড়ি, নকশালবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এই সব জায়গায় কিন্তু বঙ্গাইগাঁও, তারপরে আসামের শিলংয়ে একটু ওয়েদারের তাপমাত্রাটা কমই থাকে। সিলেট, ময়মনসিং 26 ডিগ্রি, ঢাকা 25 ডিগ্রি। রাতেরবেলার টেম্পারেচারটা কবে থেকে ঠিক হয় সেটা আমাদেরকে দেখার বিষয় আছে বন্ধুরা, কারণ কি রাতের টেম্পারেচারটা যতক্ষণ না লো হচ্ছে দিনের টেম্পারেচারও কিন্তু কমছে না। দেখি এই দিকটা কমতে পারে। 26 তারিখ 13 ডিগ্রি সেলসিয়াস, 13 তারিখ থেকে কিন্তু আবার 26 তারিখের পর 25 ডিসেম্বর পর থেকে একটু কমার সম্ভাবনা তাপমাত্রা দেখতে পাচ্ছি। নেক্সট আপডেটে বুঝতে পারবো কতটা কমতে পারে কি না পারে। 8টার সময়, 1টার সময়, 2টার সময়, 5টার সময় 13 ডিগ্রি সেলসিয়াস, এখানে কিন্তু 15 ডিগ্রি সেলসিয়াস। কলকাতার টেম্পারেচারটা কমছে না বন্ধুরা, উত্তরের টেম্পারেচারটা আবার কমছে। এপাশে গুয়াহাটি দেখুন 8 ডিগ্রি 7 ডিগ্রি সেলসিয়াস, এই পাশে 8 ডিগ্রি সেলসিয়াস, 8 ডিগ্রি 9 ডিগ্রি সেলসিয়াসে। আর এদিকে তো দার্জিলিং, গ্যাংটকে 5 ডিগ্রি, দার্জিলিংয়ে 7 ডিগ্রি, -4, লাচুংয়ে -3, কাশ্মীরে ওরকমই, মানালি। আমি 1 তারিখে যাই, দেখি 1 তারিখ থেকে কি ওয়েদার চেঞ্জ আসছে কি না সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 1 তারিখ 5টার সময় কলকাতার টেম্পারেচার 14, 1 ডিগ্রি কম। এই 1 তারিখ পর্যন্ত এখানে কিন্তু টেম্পারেচার আরও কমবে। এক তারিখে টেম্পারেচার কমছে, দিনের টেম্পারেচারটা কি হচ্ছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। টেম্পারেচার জানুয়ারি মাসের 1-2 তারিখ থেকে ঠান্ডা পড়ার সম্ভাবনা আছে বন্ধুরা। জানুয়ারি মাসের 1-2 তারিখ থেকে ঠান্ডা পড়ার সম্ভাবনা, আবার যে ঠান্ডাটা আসার কথা ছিল সেটা কিন্তু আসছে বন্ধুরা। তা জানুয়ারি মাসে লাস্টের দিকে আপনার 26 তারিখ ক্রস করলে ঠান্ডাটা আবার রাত্রেবেলা ঠান্ডাটা আপনারা পাবেন। কিন্তু আগামী এই কালকেও হচ্ছে 25 ডিসেম্বর ছুটির দিন, কালকের দিনটা কিন্তু এরকম থাকবে। তো সেরকম ওয়েদারের চেঞ্জেস থাকবে না বন্ধুরা। আর কুয়াশার দিকটা আমি রাতে আপডেট দিয়ে দেবো। আর কুয়াশা আমি যতটুকু বলছি 90% কালকে এই কুয়াশাটা আর থাকবে না। 1টা AM 4টা কালকে থাকছে কুয়াশা হচ্ছে ধানবাদ, ভুবনেশ্বর, আর এই পাশে 1-2 জায়গায় থাকছে মালদার কাছাকাছি, খুব ছোট, শ্রীকুলাম, বিশাখাপত্তনম, তারপরে হচ্ছে তামিলনাড়ুর এই পাশে পড়ছে, আর এই পাশে কিছু কিছু জায়গায় পড়ছে। উপরে তো কুয়াশা থাকছেই বন্ধুরা। তো সেরকম কালকে কিন্তু 25 ডিসেম্বর কালকে সেরকম কোনো কিছু পড়ছে না। বাংলাদেশ প্রায় ক্লিয়ার, বাংলাদেশের কিছু জায়গায় কুয়াশা থাকছে হালকা, সেরকম ভারী না, কিছু জায়গায় পড়বে, কিছু জায়গায় কিন্তু পড়বে না। তো কলকাতা কিন্তু কালকে ক্লিয়ারই থাকবে যতটুকু সম্ভব। বাট কি বলুন তো, সন্ধ্যাবেলার আপডেটে একটু চেঞ্জেস আছে, যে নেক্সট আপডেটটা আমরা সন্ধ্যাবেলা আমি আপনাদেরকে দিব, সেটা কিন্তু অবশ্যই আপনারা দেখবেন। আর সন্ধ্যাবেলায় এখানে কুয়াশা পড়বে কি পড়বে না সেটা সন্ধ্যাবেলার আপডেটে বুঝতে পারবো। কিন্তু অনেক সময় কি হয়, সকালবেলার আপডেটে আমরা কুয়াশাটা বুঝতে পারি না, সন্ধ্যাবেলার আপডেটে আমরা কুয়াশাটা একুরেসি পাই যে এটা পড়বে কি পড়বে না। সেরকম আমি আপনাদেরকে বলে দিলাম। আমি আপনাদেরকে কলকাতায় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকে 24 তারিখ, আজকে হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস। এটা কিন্তু আমি যে 26 তারিখ ক্রস করি, 27 তারিখে কিন্তু সর্বোচ্চ 27, সর্বনিম্ন 17, 28 তারিখ লাস্ট আমি পাচ্ছি সর্বনিম্ন কিন্তু 17ই দেখাচ্ছে। এটা কিন্তু আস্তে আস্তে কমবে, তো এটা আপনাদের চিন্তার কারণ নেই। ঠান্ডা আবার পড়বে, জানুয়ারির দিকে ঠান্ডা পড়ার সম্ভাবনা অনেকটাই। তো উপরের জেলাগুলোতেও ঠান্ডা বাড়বে বন্ধুরা, আর এখানেও কিন্তু বাড়বে। শুধু 2-3 দিনের অপেক্ষা ঠান্ডার, গরমের 2-3 দিন ক্রস চলে মানে এসে হয়ে গেলে, পশ্চিমী ঝঞ্ঝাটা চলে গেলে অবশ্যই ঠান্ডাটা বাড়বে। তো এখন নতুন করে আমি দেখতে পাচ্ছি না কোনো পশ্চিমী ঝঞ্ঝা। তো যেহেতু যদি হতো তো অবশ্যই আপনাদেরকে জানাতাম। এই যে এখানে ঝঞ্ঝা এসে মেঘগুলো আছে কিছু কিছু জায়গায়, তো অবশ্যই আপনাদেরকে আমি বলছি। পশ্চিমী ঝঞ্ঝাটা ক্রস করে গেলে আবার রাতের তাপমাত্রাটা কমবে। এই যে ঝঞ্ঝাটা 24 তারিখ, 25 তারিখে একটা ঝঞ্ঝা ক্লিয়ার হয়ে যাবে বন্ধুরা, কিন্তু 26 তারিখ থেকে আবার একটা ঝঞ্ঝা আসার সম্ভাবনা আছে, 27 তারিখ থেকে।
দেখতে হবে। পাহাড়ের দিকে কিন্তু বৃষ্টিপাত, স্নোফলের পরিমাণ বাড়বে, বৃষ্টিপাত আর শিলাবৃষ্টি কিন্তু পাহাড়ি অঞ্চলে প্রচুর পরিমাণে হওয়ার সম্ভাবনা। সেরকম বড় কোনো ঝঞ্ঝা দেখতে পাচ্ছি না বন্ধুরা, সেটা 28 তারিখ 27 তারিখ কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে, 27-28 তারিখ ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো যাই হোক, সেরকম ঠান্ডাটা পড়বে এতটুকু, জানুয়ারির দিকে ঠান্ডা পড়ার সম্ভাবনা আছে। যেটা ভাবছিলাম যে ঠান্ডা পড়বে কি পড়বে না, কিন্তু এতটুকু গ্যারেন্টি দিয়ে বলছি অবশ্যই ঠান্ডা পড়বে, জানুয়ারির দিকে ঠান্ডা পড়বে। 26-27 তারিখ ক্রস করলেই ঠান্ডাটা আপনারা আবার পেতে শুরু করবেন। 26-27 তারিখ ক্রস করলে আবার আস্তে আস্তে ঠিক হবে। একবারেই কিন্তু পরিবর্তন হবে, মানে একবারে ঠান্ডা পড়ে গেল বন্ধুরা, ওরকম হবে না। এরকমও হতে পারে যে কুয়াশা পড়তে পারে, কিন্তু একবারে ঠান্ডাটা কিন্তু পড়বে না, আস্তে আস্তে কিন্তু ঠান্ডাটা পড়বে। তো জানুয়ারির দিকে ঠান্ডাটা পড়ার সম্ভাবনা আবার আছে। তো অবশ্যই সাপোর্ট থাকবেন, সাপোর্ট করবেন, ভিডিওগুলো দেখবেন। আর আপডেট, আজকের আপডেট যেটা হচ্ছে, দিনের তাপমাত্রা রাতের তাপমাত্রা দুটোই বাড়ছে। বৃষ্টিপাত পাহাড়ি অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত, আর কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টি। আজকে কিন্তু গোটা কুয়াশা পড়েছিল প্রচুর পরিমাণে, ঢাকা থেকে শুরু করে আমাদের বিহার পর্যন্ত, দক্ষিণবঙ্গ থেকে শুরু করে আমাদের ভুবনেশ্বর পর্যন্ত প্রতিটি জায়গায় কিন্তু ঘন কুয়াশা ঢেকে গেছিলো তিলোত্তমা। আর প্লাস এর মধ্যে কিন্তু যেটা আপনাদেরকে আপডেট দিয়েছিলাম, বিমান চলাচলও খুব পরিস্থিতি কিন্তু খারাপ হয়েছিল, আর ট্রেন চলাচলও কিন্তু হয়েছিল। তো যাত্রীদের কিন্তু অসুবিধা হয়েছিল এটাতে। তো কুয়াশা পড়লে একটু দৃশ্যমানতা কমে যায়, এটা তো আপনারা সবাই জানেন। তো এর জন্যই এই প্রবলেমটা হয়েছিল। হয়তো কালকে থেকে কুয়াশাটা যে আজকে পড়েছিল সেটা আর পড়বে না, পড়লে হয়তো সবারই ভালো লাগতো। ঠান্ডার দিনে একটু কুয়াশা টুয়াশা থাকলে ভালো লাগে। তো এই কুয়াশাটা আবার কিন্তু এক্সটেন্ড করবে 1 সপ্তাহ পর থেকে, মানে আবার পড়া শুরু করবে যতটুকু সম্ভাবনা আছে। আর তামিলনাড়ুর দিকে কিন্তু এক্সট্রিমলি হেভি রেনফল কিন্তু হয়ে গেছে, আরও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে তামিলের থেকে। তো অবশ্যই আপনারা ভিডিওগুলো প্রতিনিয়ত আপডেট দেখবেন, আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কী অবস্থা সেখানকার। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতন এখানে সমাপ্ত করছি।